বসন্তের আগমনী সুরকে সাক্ষী রেখে বাংলাদেশ সচিবালয়ে নতুনকে বরণের আয়োজন। বুধবার সকাল থেকে সাজ র প্রশাসনের প্রাণকেন্দ্রে দুপুর 12:30টার কিছু পরে সচিবালয়ে আসেন বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিরাচরিত নিয়ম মেনে সরকার প্রধানের গাড়িতে তখন লাল সবুজের পতাকা। একই সময়ে সচিবালয়ে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দেশের নতুন কাণ্ডারীদের অভিবাদন জানাতে আগে থেকে প্রস্তুত ছিল সচিবালয়। সকালে সাড়া হয় শেষ মুহূর্তের খুঁটিনাটি। সচিবালয়ে নতুন মন্ত্রীরা জানান, জন আকাঙ্ক্ষার দেশ গড়ার কাজ করবেন তারা। মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ আমরা একত্রে মিলে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমরা দেশটাকে এই ভয়ঙ্কর যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমরা তুলে এনে আমরা একটা নতুন বাংলাদেশ করব। চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা এখানে এসেছি। বলেন, মানুষ 17 বছরের দুঃশাসন ভোলেনি, সেই শিক্ষা মনে রাখা উচিত রাজনীতিবিদদেরও। বাংলাদেশের মনে করবে তারাই এই বাংলাদেশের মালিক। আমরা এরকম একটি গণতান্ত্রিক, একটি ন্যায়ের এবং সততার বাংলাদেশ করতে চাই। রীতি মেনে বিকেলে সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন নতুন প্রধানমন্ত্রী। অভ্যুত্থানের পরে নির্বাচন এবং নির্বাচনের পরে গঠিত হয়েছে নতুন সরকার। নতুন সরকারের মন্ত্রীরা বলছেন, সামনে এখন অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা আগামীতে বিএনপি ঘোষিত ইশতেহারগুলো পূরণ করতে চান। এখন দেখার বিষয়, জনগণকে দেয়া ওয়াদাগুলো তারা কতটুকু পূরণ করতে পারেন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।